গল্পের নাম শালবনের ব্যাগ। স্থান পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম সন্দেশ্বরম। সময় 1995 সালের শরৎকাল। গ্রামের এক প্রান্তে ছিল এক পুরনো শালবন। দিনের বেলায় সুন্দর লাগলেও সূর্য ডোবার পর কেউ ওদিকে মুখ করত না। গ্রামের মানুষ বিশ্বাস করত সেই বনে কেউ আছে যে ডাক দেয়। কেউ সেই ডাকে সাড়া দিলে আর ফিরে আসে না। সুমন একজন তরুণ শিক্ষক, সদ্য শহর থেকে এই গ্রামে এসেছে। গল্পগুজবকে সে মোটেই বিশ্বাস করত না। এক সন্ধ্যায় চায়ের দোকানে গ্রামের কিছু লোকজন শালবনের গল্প করতে করতে বলল, যদি সাহস থাকে একবার শালবনে নিয়ে করে আয়। সুমন হাসতে হাসতে চ্যালেঞ্জটা গ্রহণ করে। সে রাতেই পিঠে একটা টর্চা আর মোটা জ্যাকেট গায়ে চাপিয়ে রওনা হয় শালবনের দিকে। রাত তখন প্রায় 11টা। শালগাছের ফাঁকে ফাঁকে ঝিরঝির হাওয়া বইছে। হঠাৎ সে শুনতে পেল এক নারী কণ্ঠ। সুমন, এই পথে এসো। কণ্ঠটা যেন খুব পরিচিত। ঠিক তার মা রমত, অথচ তার মা তো বহু দূরে শহরে আছে। সে থমকে দাঁড়ায়। কোন উত্তর, শুধু পাতার ফাঁকে হালকা হাসির শব্দ। টর্চের আলোর সামনে ফেলতে দেখা গেল সাদা শাড়ি পরা এক মহিলা গাছের গোড়ায় বসে আছে। মুখটা অস্পষ্ট, কিন্তু চোখ দুটো যেন এক গভীর অন্ধকার। সুমনের পা জমে গেল মাটিতে। সেই মহিলা আবার বলল, তুই তো বলেছিলি ভূতে বিশ্বাস করিস না, এখন আসবি আমার কাছে। টর্চটা আচমকা নিভে গেল। চারপাশে ঘন অন্ধকার, আর কোথাও কিছু দেখা যাচ্ছে না। পরদিন সকালে গ্রামের লোকজন তাকে খুঁজতে শালবনে যায়। অনেক খোঁজাখুঁজির পর দেখা গেল সুমন একটা শাল গাছের গোড়ায় অচেতন পড়ে আছে। মুখটা শুকিয়ে গেছে, চোখে আতঙ্কের ছাপ। সে শুধু বারবার ফিসফিস করে বলছিল, সে এখনো সেখানে আছে, সে আমাকে দেখছে। গ্রামের লোকজন আর কখনো শালবনের দিকে যেত না। ভালো লাগলে এই ফলো দিয়ে পাশে থাকবে।